অনুব্রতর মতো নেতাদের তৃণমূল কোনোদিনই ছাড়তে পারবে না। এরাই পার্টিকে বাঁচিয়ে রাখে। উনি 550 কোটি টাকা কামিয়েছেন বটে, কিন্তু তৃণমূলকে তো 1000 কোটি টাকা দিয়েছেন। সেই 1000 কোটি টাকার ঋণ তৃণমূল শোধ করতে পারবে না। খড়গপুরে এসে চায় পে চর্চায় সাংবাদিকদের সামনে ঠিক এই ভাষাতেই তৃণমূল এবং অনুব্রত মণ্ডলকে বিঁধলেন বিজেপির প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। অনুব্রতর মতো নেতাদেরকে টিএমসি কোনোদিন ছাড়তে পারবে না। প্রাণ বাজি কারণ এরাই পার্টিকে বাঁচিয়ে রাখে। উনি 550 কোটি টাকা কামিয়েছেন, কিন্তু পার্টিকে তো 1000 কোটি টাকা দিয়েছেন। সেই 1000 কোটি টাকার ঋণ পার্টি শোধ করতে পারবে না। সেরকম লোক দেখানো, ক্ষমা চাওয়ানো বা একটা সাসপেনশন বা একটা ধমকি দিয়ে আবার বাড়িতে ঢুকিয়ে নেবে। এর আগেও বহুবার এরকম হয়েছে, বহু নেতার সঙ্গে ওরা শূন্য হয়েছে। তো টিএমসির কালচার, তার নমুনা হচ্ছেন অনুব্রত। তিনি যতদিন পার্টি থাকবে, পার্টিতে নেতা থাকবে। অনুব্রত উইকেট পড়ে গেল যখন সিবিআই হাত দিল, তাকে বাঁচাবার জন্য আবার এই পুলিশই সিবিআই হাত থেকে নিয়ে গিয়ে রেখেছিল নিজের কাছে। এই ঘটনা সবাই জানি আমরা। তো প্রকাশ্যে এসে যাওয়ার জন্য আজকে একটু বিড়ম্বনায় পড়েছে টিএমসি, কিন্তু কিছুদিন পর লোকে সব ভুলে যাবে, উনি আবার নিজের ফর্মে চলে আসবেন। সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু। ইন্দ্রজিৎ, দিলীপ ঘোষ রীতিমতো একেবারে কড়া ভাষায় আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল এবং তৃণমূলকে। তার দাবি যে অনুব্রত মণ্ডলের মতো নেতাদের কখনোই ছাড়তে পারবে না তৃণমূল, কারণ তিনি যেমন 550 কোটি টাকা কামিয়েছেন, তেমন তিনি তৃণমূলকে হাজার হাজার কোটি টাকা দিয়েছেন। ইন্দ্রজিৎ, হ্যালো, ইন্দ্রজিৎ শুনতে পাচ্ছ? হ্যাঁ একেবারে। দেখো, আজকে দিলীপ ঘোষ যখন খড়গপুর রেল সকালে আজকে চা চক্রে এসেছিলেন এবং সেখানে চা চক্রে এসে তিনি রীতিমতো তৃণমূল থেকে শুরু করে অনুব্রত মণ্ডলকে এবং শশী বাজাকেও কড়াভাবে আক্রমণ করেছেন। তিনি জানিয়েছেন যে যেমন তৃণমূলকে অনুব্রত মণ্ডল 550 কোটি টাকা কামিয়ে দিয়েছেন, এর পাশাপাশি তিনি পার্টিকেও তিনি তো 1000 কোটি টাকার ঋণ পার্টি শোধ করে দিয়েছেন। এগুলো লোক দেখানো, ক্ষমা চাওয়া এবং সাসপেনশন বা হুমকি দিয়ে আবার বাড়িতে ঢুকে দেওয়া, এগুলো আগে অনেকবার হয়েছে এবং তৃণমূল অনেকবারই করেছে। এগুলো কোনো কিছু নয়। আর পুলিশের পদক্ষেপের ব্যাপারে তিনি যেটা জানিয়েছেন যে পুলিশ কি স্টেপ নেবে ওর বিরুদ্ধে। এই জেলায়, ওই জেলাতে, বীরভূম জেলা থেকে শুরু করে অধিকাংশ জেলাতেই অনুব্রত থেকে শুরু করে অন্যান্য যারা জেলা নেতা রয়েছে তারাই ঠিক করে দিত এসপি, ডিএম কিংবা বড় যে আধিকারিক রয়েছে কারা কোন পদে বুঝবে, তারাই ঠিক করে দিচ্ছে। তিনি মন্তব্য করেন পাশাপাশি তিনি শশী পাজাকেও ওরাভাবে আক্রমণ করেছেন। তিনি যেটা জানিয়েছেন যে আমি যখন খড়গপুরে মহিলাদের ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন যে আমাকে যখন ঘেরাও করেছিল, তখন আমি যখন প্রতিবাদ করেছিলাম, তখনই শশী পাজা আমার বিরুদ্ধে খড়গপুরের মহিলাদের নিয়ে গিয়ে কলকাতায় মিছিল করেছিল। কিন্তু আজ কেষ্ট যেখানে আজকে একটি আইসিকে হুমকি দিচ্ছে, এর পাশাপাশি আইসির মা বোন নিয়ে কথা বলছে, সেখানে মহিলারা কোথায় যাচ্ছে, শশী পাজা কোথায়, তার ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। এবং তিনি আরো প্রশ্ন তুলছে যে শশী পাজা আজকে গিয়ে কলকাতায় মিছিল করুক মহিলাদের নিয়ে, এটা কেন করছেন না, তিনি এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষ। ধন্যবাদ ইন্দ্রজিৎ।